আমি প্রতিজ্ঞা করছি যে বাক্য আমি শুনবো, সেই বাক্য শুধু আমি কান দিয়ে শুনবো না, সেটাকে আমি মানবো, ফলো করবো, আর 100 গুণ ফলকে নিয়ে আসবো। প্রভু এই বাক্য আমি শুনবো, গ্রহণ করবো, কারণ তোমার বাক্যতেই উদ্ধার লুকিয়ে আছে, তোমার বাক্যতেই আশীর্বাদ লুকিয়ে আছে, তোমার বাক্যতেই আমার আগে বাড়ার কারণ। ধন্যবাদ ঈশ্বর, থ্যাংক ইউ জিসাস, আমেন। ঈশ্বর নামে জোরসে তারিফ করুন সকলে। সকলে রোমি চ্যাপ্টার 6:23 আমরা খুলবো বাক্য থেকে। রোমিও 6:23 লোকদেরকে ধ্যান সহকারে ঈশ্বরের বাক্য শোনা দরকার আছে, কারণ ছুটকারা যে আছে, উদ্ধার যে আছে, আপনার জীবন আশীর্বাদ যেটা আছে, সেটা বাক্য দ্বারাই আসে, আর বাক্য দ্বারাই সেটা মেনটেন হয় লোকদের জীবনে। আমেন। রোমিও 6:23 লেখা আছে, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। সকলে বলুক আমেন। সকলে আমার সঙ্গে বলুক, কেননা পাপের বেতন মৃত্যু, পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। আমেন। ঈশ্বর নামে জোরসে তারিফ করুন সকলে। হালেলুয়া। তো লোকদেরকে ধ্যান সহকারে শোনা দরকার আছে, ধ্যান সহকারে জানা দরকার আছে যে ঈশ্বরের বাক্য, এই বিযোগ বাড়াও, ঈশ্বরের বাক্য আমাদের কি শেখাচ্ছে আজকে। हर एक व्यक्ति निजेर जीवने मिराकिल के देखते चाय যে আচ্ছা আমার জীবনে এই রোগ গায়েব হয়ে যাক, আচ্ছা আমার পরিবার নেশা চলে যাক, আচ্ছা আমার ক্যারিয়ার লাইফে কিছু ঈশ্বর জবের সহিত ব্লেস করুক। কিন্তু লোকদেরকে আমি একটা বিষয় বলতে চাই যে আপনার জীবনে আশীর্বাদ আসার জন্য বাক্য দরকার পড়ে, আশীর্বাদকে মেনটেন করার জন্য বাক্য দরকার পড়ে। বাক্যের সহিত আপনাকে গভীর সম্পর্ক হার দিন রাখতে হবে একদম। আমেন। কার সঙ্গে সম্পর্ক রাখতে হবে হার দিন? জোরসে বল, কার সঙ্গে? তো বাক্যের সঙ্গে সম্পর্ক রাখতে হবে আমাদেরকে। বাইবেল বলছে পাপের বেতন মৃত্যু, এবং আমাদের ঈশ্বরের অনুগ্রহ দান প্রভু যীশু খ্রিস্টের অনন্ত জীবন। এটা কোন বিষয়ে কথা বলা হচ্ছে? যখন আদম পাপ করেছিল, আদম আর হওয়া পাপ করেছিল, আদিপুস্তক চ্যাপ্টারে ঈশ্বর তাদেরকে কোনো গাছের ফল খেতে বারণ করেছিল। আমরা পড়ব সকলে আদিপুস্তক 3:1 থেকে। সদাপ্রভু ঈশ্বরের নির্মিত ভূচর প্রাণীদের মধ্যে সর্বাপেক্ষা কল ছিল। সে ওই নারীকে কহিল, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, তোমরা এই উদ্যানের কোনো বৃক্ষের ফল খাইও না? নারী সর্পকে কহিলেন, আমরা এই উদ্যানস্থ বৃক্ষ সকলের ফল খাইতে পারি, কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয়ে ঈশ্বর বলিয়াছেন, তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শ করিও না, করিলে মরিবে। আমেন। পরে শয়তান তাদেরকে মূর্খ বানায়, তাদেরকে দিমাগ উল্টো করে, তাদেরকে ফল খাওয়ানোর জন্য তাদেরকে পুশ করে, আর সে লেডি হওয়া ফল খায়, তার হাজব্যান্ডকে দেয়, আর দুজনাই ঈশ্বরের টার্গেট থেকে, ঈশ্বরের লক্ষ্য থেকে তারা ডাউন হয়ে যায় একদম। হালেলুয়া। বাইবেল বলছে পাপের বেতন কি আছে? পাপের বেতন কি? জোরসে বলো, পাপের বেতন কি? পাপের বেতন কি? মৃত্যু। পাপের বেতন হচ্ছে মৃত্যু, ডেথ। যেটা জীবিত আছে, যার মধ্যে লাইফ ছিল, যার মধ্যে জীবন ছিল, সে জীবন আর নেই, তার মধ্যে মৃত্যু এন্টার করেছে, তার মধ্যে ডেথ স্পিরিট এন্টার করেছে, সে খতম হয়ে গেছে। বাইবেল বলছে যে মুহূর্তে আদম আর হওয়া পাপ করেছিল, সেই গ্লোরি, সেই মহিমা তাদের জীবন ছেড়ে চলে গিয়েছিল। তারপর আমরা যদি বাইবেল দেখি, কইন আর হেবেলের মধ্যে খুনোখুনি, তারপর দুনিয়াতে প্রবলেম, দুনিয়াতে এটা ওটা, এইগুলো চলতেই থাকে একদম। আমেন, আমেন, হালেলুয়া। কিন্তু সব কিছু কি থেকে এসেছিল? এগুলো পাপ থেকে। জোরসে বলো, কি থেকে? জোরসে বলো, কি থেকে? পাপ থেকে এসেছিল। কি থেকে এসেছিল? পাপ থেকে এসেছিল। একটা মণ্ডলী লোকদের জীবনে, একটা জীবিত মণ্ডলী, তাহার মণ্ডলীতে পাপের বিষয়ে একটা জবরদস্ত নলেজ রাখতে হবে যে পাপ কি, আর পাপে কোনটা পাপ বলে, আর যদি কোনো ব্যক্তি পাপ করে তার আসার কি হতে পারে। এবং পাপেরও ভাগ আছে অনেক রকম। এখানে আদম আর হবার জীবনে আত্মিক মৃত্যু এসে গিয়েছিল, তারপর মনুষ্য পাপে পড়ে গিয়েছিল, ফিরসে প্রভু যীশু খ্রিস্ট দুনিয়াতে পিতা ঈশ্বর তাকে পাঠায়, আর আমাদের জন্য ক্রুশে বলিদান হয়, এবং তার দ্বারা ফিরসে আমরা জীবনকে ফিরে পাওয়ার সেই সুযোগকে আমরা পেয়েছি। কিন্তু যখন কোনো ব্যক্তি প্রভুকে উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করে, বাপ্তিস্ম নেয়, অনুতাপ করে, প্রভু আমি পাপী, আমাকে ক্ষমা করো,
তো প্রভুতে জীবন চালাতে শুরু করে, কিন্তু এরপর তাকে যে লাইফ কাটানো দরকার আছে সেটা হচ্ছে পাপের প্রতি তাকে বহু সতর্ক থাকতে হবে। কিসের প্রতি সতর্ক থাকতে হবে? জোরসে বলো, কিসের প্রতি? পাপের প্রতি সতর্ক থাকতে হবে। কারণ পাপ এমন একটা জিনিস, পাপ হচ্ছে একটা পাওয়ার আছে, একটা স্পিরিট আছে, একটা দুষ্ট আত্মা আছে। খেতে বহুত মিঠা লাগে ভাই, কিন্তু তারপর যেটা পরিণতি হয় সেটা বহুত আলাদা রকম হয়। এই জন্য শয়তান হামেশা আপনাকে একটা হাতে মিষ্টি খাবার দেয় আর একটা হাতে আপনার জীবন থেকে আপনার লাইফে মূল্যবান আশীর্বাদ ছিনিয়ে নেয়। हर एक व्यक्ति के पापेर विषय अलर्ट থাকতে হবে। কারণ যদি বাইবেল পড়ি, বিচার কর্তৃগণ 13 অধ্যায়, বিচার কর্তৃগণ 13, পরে ইসরায়েল সন্তানগণ সদাপ্রভু দৃষ্টিতে যাহা মন্দ তাহাই পুনর্বার করিল, তাহাতে সদাপ্রভু 40 বৎসর তাহাদিকে পরেশ্বরের হস্তে সমর্পণ করিলেন। তৎকালে দানীয় গোষ্ঠীর মধ্যে সরা নিবাসী মনোহ নামে এক ব্যক্তি ছিলেন। তাহার স্ত্রী বন্ধা হওয়াতে সন্তান হয় নাই। পরে সদাপ্রভুর দূত সেই স্ত্রীকে দর্শন দিয়া কহিলেন, দেখো তুমি বন্ধা, তোমার সন্তান হয় না, কিন্তু গর্ভধারণ করিয়া পুত্র প্রসব করিবে। অতএব সাবধান, দ্রাক্ষারসকে সুরা পান করিও না এবং কোনো অসুচি বস্ত্র ভোজন করিও না, কারণ দেখো তুমি গর্ভধারণ করিয়া পুত্র প্রসব করিবে, আর তাহার মৎস্যকে খুর উঠিবে না, কেননা সেই বালক গর্ভ হইতে ঈশ্বরের উদ্দেশ্যে নাসরীয় হইবে এবং সে পলেষ্টীয়দের হস্ত হইতে ইসরায়েলকে নিস্তার করিবে। সকলে বলুক আমেন, আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। তো লোকদেরকে বাইবেল বলছে একটা লেডিকে ঈশ্বর দূত যখন দর্শন দেয় আর সেখানে লেডিকে বলছে, আচ্ছা বন্ধা আছে, ঠিক আছে, এই বাচ্চা প্রসব করবে, अच्छा बच्चा नाम এটা হবে, বাচ্চা পাওয়ারফুল হবে, বাচ্চা ইসরায়েলকে ছুটকারা দেবে दूसरा দেশের হাত থেকে। কারণ ইসরায়েল যখন যখন পাপ করত ঈশ্বর दूसरा দেশের হাতে তাদেরকে বন্দী বানিয়ে দিত। ঈশ্বর কোনো ম্যান অফ গড, কোনো বিচার কর্তৃগণ, কোনো ঈশ্বরের জনকে ঈশ্বর দাঁড় করাতো, ফির সে তার হাত দ্বারা ঈশ্বর তাদেরকে ছুটকারা দিত। তো এখানে সিমসনকে ঈশ্বর দাঁড় করায়। সিমসনের জন্মের টাইমে ঈশ্বর তার মাতা পিতাকে বলা যেতে পারে দূত দ্বারা দর্শন দেয়, আর আচ্ছা এ বাচ্চা নাসরী হবে, মতলব এর চুলে কোনোদিন খুর কি কাছে লাগবে না, আর আর তুমি কি করবে, কোনো দ্রাক্ষারস তুমি পান করবে না। একটা জবরদস্ত ইনস্ট্রাকশন ঈশ্বর তার মাতা পিতাকে দিয়েছিল, তার ছেলের জন্য দিয়েছিল যে এই জিনিসটা করবে না, ওই জিনিসটা করবে না, ওই জিনিসটা করবে না, ওই জিনিসটা করবে না। বাইবেল যদি দেখি, সেই সিমসন, বাইবেলে 3 ব্যক্তি আছে জন্ম হওয়ার আগে স্বর্গদূত তার মাতা পিতাকে বলেছিল যে বাচ্চা এইরকম হবে, বাচ্চার নাম এটা হবে। তার মধ্যে সিমসন একটা ব্যক্তি ছিল, যোহন একটা ব্যক্তি, আর প্রভু যীশু একটা ব্যক্তি, যে জন্মের আগে থাকতেই একদম। কিন্তু যদি সিমসনের কাহিনী পড়ি, যদি সিমসন বড় হয় আর সিমসন গাধার একটা হাড্ডি থেকে মতলব 1000 লোককে একা মেরে দিয়েছিল, ইসরায়েলি লোকদেরকে ছুটকারাকে দিয়েছিল, পলেষ্টীয়দের লোকদের উপর সে যেটা ঈশ্বর তাকে দায়িত্ব দিয়েছিল যে তাদের হাত থেকে ইসরায়েলকে ছুটকারা দেবে, সেটা সিমসন করছিল, জবরদস্ত উদ্দেশ্য করছিল। একটা ব্যক্তি 1000 লোকের সঙ্গে করে লড়াই করতে পারে? জোরসে বলবো হ্যাঁ কি না? হ্যাঁ, কোনোদিন নয়। কিন্তু বাইবেল বলছে একটা ব্যক্তি 1000 লোককে হারিয়ে দিয়েছিল, এটা গাধার হার নিয়ে। কেন? ঈশ্বরের অভিষেক তার উপরে ছিল। কার অভিষেক ছিল তার উপরে? জোরসে বলে কার উপরে? ঈশ্বরের অভিষেক ছিল। কিন্তু যে মুহূর্তে সেই ব্যক্তি পাপ করে, যে মুহূর্তে সেই ব্যক্তি, ঈশ্বর তাকে মানা করেছিল যে কোনোদিন কোনোদিন কাউকে বলবে না যে তোমার বডিতে এত শক্তি আছে, তার রহস্য কি। বারবার শয়তান কি করে, তার কাছে লেডিসকে পাঠায়, একটা লেডিস, फिर से लेडीज चले जाए, তার সঙ্গে ব্যভিচার করে, फिर दूसरा, फिर तीसरा, কাউকে ভাই মতলব রাখেলের মতো রেখে দেয়। আর সেই লেডিকে दूसरा শত্রুরা তাকে বারবার খুশিয়ে পাশে তাকে বলে যে সিমসনকে জিজ্ঞাসা করো তার শরীরে এত তাগত আসি, তার রহস্য কি। সে একবার ইনকার করে, দুবার ইনকার করে, শেষমেশ সেই লেডিটা তাকে দিন রাত জ্বালায়, আর শেষমেশ তাকে বলতে হয় যে আমার বডিতে, আমার শরীরে যে তাকত আছে তার রহস্য যে আমি নাসরীয় আছি, আমার শরীরে মাথার চুল যদি কেটে নেওয়া হয় তো আমার বডি থেকে সারে ক্ষমতা গায়েব হয়ে যাবে।
একটা বুদ্ধি নেই সিমসনের একটা। ঈশ্বর তাকে এত বড় অভিষেক দিয়েছে, তাকে একটা সেপারেট লাইফ কাটাতে বলেছি, জবরদস্ত ওয়ার্ড ফলো করতে বলেছি। সে যখন দেখছে বারবার কোনো লেডিস আমার সামনে আসছে, বারবার লেডিস আমার জীবনের রহস্যকে জানার চেষ্টা করছে, আমাকে অ্যালার্ট থাকা দরকার আছে। নো, লেডিসের মন, লেডিসের ইচ্ছাকে পুরা করার জন্য বারবার বারবার যখন দেখছে আর হচ্ছে না, ভাই চলো বলেই দিই একদম। সিমসনের যে ভুলগুলো করেছিল, আজকে এই লেডিসের সঙ্গে রাত কাটানো, ফির ওই লেডিসের সঙ্গে রাত কাটানো, এই চলছিল তার জীবনে। এর ফলস্বরূপ তার মাথার চুল কেটে দেওয়া হয়েছিল, তার শরীরে সারে তাকত চলে গিয়েছিল। যে ব্যক্তি একা যখন দাঁড়াতো, হাজার লোক তার সামনে দাঁড়াতে পারতো না, সেই ব্যক্তির তার ক্ষমতা চলে যায় বডি থেকে, তার চোখ অন্ধ করে দেওয়া হয়, তাকে টর্চার করা হয়। কিসের কারণে? জোর সে বলো কিসের কারণে? জোর সে বল কিসের কারণে? পাপের কারণে। এই জন্য মন্ডলীকে, হর এক ব্যক্তিকে, ইউথকে পাপ থেকে বহুত অ্যালার্ট থাকতে হবে, কারণ পাপ একটা বহুত খতরনাক জিনিস আছে একদম। মতলব লাইফকে একদম তছনছ করে দিয়ে চলে যাবে একদম, আপনার জীবনকে একদম। আর এটা পাক্কা শয়তানের সাজিশ একদম। শয়তান আপনাকে একটা মিষ্টি খাবার দেবে একদম, আর একদিক থেকে আপনার জীবনে মূল্যবান আশীর্বাদ ছিনিয়ে নেবে একদম। যে মুহূর্তে সিমসন পরে ট্রাই করছিল, আচ্ছা আবার শরীর বল চলে আসুক, কিন্তু আর হচ্ছে না ভাই। লাস্ট ম্যাচ যখন পশ্চাতাপ করেছিল, লাস্ট ম্যাচে একবার বল এসেছিল। কিন্তু যে ব্যক্তি জন্ম হওয়ার আগে ঈশ্বরের দূত তাকে দর্শন দেয়, এরকম হবে, এরকম হবে, এরকম হবে, কিছু টাইম পর তার জীবন, তার কাহিনী শেষ হয়ে যায়। যার কাহিনী লম্বা টাইম ধরে চলা দরকার আছে, কিছু টাইমের মধ্যে তার জীবন শেষ হয়ে যায়, তার কাহিনী শেষ হয়ে যায়, শুধু পাপের কারণে। একটা ব্যক্তি জীবনে পাপের বিষয়ে তাকে সচেতন হওয়া দরকার আছে, কারণ শয়তান আপনাকে হামেশা পাপের ফাঁদে ফেলার চেষ্টা করে, হামেশা একদম ইউথকে পাপের ফাঁদে ফেলার চেষ্টা করে। ব্যভিচারের পাপ, চুরির পাপ, নেশার পাপ, হ্যাঁ নিন্দা চুগলির পাপ, অনেক কিছু পাপের অনেক রকম ভাগ আছে। এক ধরনের পাপ আছে বড় বড় পাপ, যেগুলো ব্যভিচার, চুরি, যেগুলো বহুত একদম दूसरा কারোর সামনে ঝোঁকা, যেগুলো কোনো মনুষ্যকে নরকের দিকে নিয়ে যেতে পারে, যে কোনো ব্যক্তিকে নরকের দিকে ঠেলে নিয়ে যেতে পারে, উদ্ধার তার জীবনে কেড়ে নিতে পারে শয়তান। এটা এক ধরনের পাপ আছে। আর এক ধরনের পাপ আছে, সেটা হচ্ছে গোপন পাপ। আর গোপন পাপ বহুত লোকদের মধ্যে থাকে, গোপন পাপ কেউ জানে না, কিন্তু সে জানে ভাই আমার মধ্যে এই ভুলটা আছে একদম। কোনো ভাই হতে পারে, লেডিসের প্রতি তার ভেতরে ভেতরে অ্যাট্রাকশন আছে একদম। আর গোপন পাপ দুনিয়ার কেউ জানতে পারবে না, একমাত্র আপনি জানেন আর আপনার ঈশ্বর জানেন। আপনার কাছের লোক কেউ জানতে পারে না গোপন পাপ। হালেলুয়া, জোর সে বলো হালেলুয়া। আর এই গোপন পাপ দাউদের মধ্যে ছিল। দাউদ ব্যভিচারে পড়েছিল, একদিনে থরি কেউ ব্যভিচারে পড়ে ভাই। তার দেখার লালসা ছিল একদম, তার দেখার ইচ্ছা ছিল। আচ্ছা ওটা ভাই কার বউ যাচ্ছে, আচ্ছা ও লেডিটা বহু দেখতে সুন্দর। আর এরকম দেখতে 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 পাপ, ভেতরে গোপন পাপ এত বড় ভাই হয়ে যায়, একদিন ছটাক সে দাউদ পাপে পড়ে যায় একদম। এই জন্য লোকদেরকে যাচাই করে দেখা দরকার আছে যে আপনার ভেতরে কি গুপ্ত পাপ কিছু আছে। জোরসে বলো হ্যাঁ কি না? হ্যাঁ, অনেক কিছু হতে পারে, চাহে কাউকে গলত রীতি সে দেখা হতে পারে, চাহে মনের ভেতরে বলে না এই লোকটা মনে ভাই বহুত শয়তানি আছে একদম, মনে ভেতর থেকে শয়তানি একদম। এগুলো গোপন পাবে, বাইরে দেখা যায় না, কিন্তু ভেতরে থাকে একদম, লুকিয়ে থাকে একদম। আপনাকে এই ধরনের পাপ নিজের জীবন থেকে ঝেড়ে ফেলা দরকার আছে। মনে কোনো রকম শয়তানি রাখলে হবে না, ভেতরে কোনো রকম অ্যাট্রাকশন রাখলে হবে না। আচ্ছা কোনো বোন আছে, আমি দেখি লোকদেরকে একদম, লোক ভালো কিন্তু সে বুঝতে পারে না যে এটা এক ধরনের গোপন পাপ আছে। একটা বোন হতে পারে কিন্তু তার অ্যাট্রাকশন কোনো পুরুষের প্রতি ভেতরে আছে একদম। হালেলুয়া। আর যেখানেই লেডিস ভাই সেখানেই হাজির হয়ে যাবে একদম, আর যেখানেই ভাই সেখানেই সে লেডিস হাজির হয়ে যাবে একদম। অটোমেটিক আত্মা যে কানেক্ট হয় একদম। আজকে যদি 20টা লোক এখানে, আমি 10 রেখে দিই, এখানে 100টা লোক রেখে দিই ছাউনিতে, এখানে প্রার্থনা করো খাও,
10 দিন পর চেক করবে ব্যভিচার, ব্যভিচারের সঙ্গে অটোমেটিক মিলে গেছে একদম। কাউকে শেখাতে হবে না যে চোর ভাই চোরের সঙ্গে ঠিক সেটিং হয়ে গেছে একদম, আর যে পবিত্র পবিত্রের সঙ্গে ঠিক সেটিং হয়ে গেছে একদম। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে, আমেন। জোর সে বলবো আমেন। কেন এরকম হয়? কেন? এই জন্য বলে না রতনে রতন ছেলে। কেন? কারণ আত্মা যে আছে একে অপরের সেম লেভেলের আত্মাকে অ্যাট্রাক্ট করে। মানে কোনো ব্যক্তি যদি ব্যভিচারী হয়, ব্যভিচারের লোক অটোমেটিক তার ভাই বন্ধু হয়ে যাবে, অটোমেটিক একদম। কোনো ব্যক্তি যদি পবিত্র মাইন্ড আছে, অটোমেটিক পবিত্র ব্যক্তির সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যাবে একদম। কোনো ব্যক্তি নেশা করে, অটোমেটিক নেশাওয়ালা ব্যক্তির সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যাবে। এইগুলো এক ধরনের গোপন পাপ আছে, লোকদেরকে এইগুলো থেকে ফ্রি হতে হবে। ঈশ্বর 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 আপনাকে ভালোবাসে, কিন্তু আপনার জীবনে যে পাপ আছে সেটাকে ঈশ্বর ঘৃণা করে। লোকদেরকে খুব গোপন পাপ থেকে ফ্রি হতে হবে। মাইন্ডের শয়তানি সেটাকে নিজের জীবন থেকে ছেড়ে ফেলতে হবে। কোনো ভেতরবেলা অ্যাট্রাকশন, আচ্ছা লেডিসের প্রতি অ্যাট্রাকশন আছে, আচ্ছা ও প্রতি অ্যাট্রাকশন আছে, এর প্রতি, এইগুলো পুরো ছেড়ে ফেলতে হবে প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন, আমেন। আমি অনেক ভাই কাহিনী আমি শুনেছি, কিন্তু মণ্ডলী শেষ হয়ে গেছে। তো যদি একটা ইয়াং লেডি মেয়ে বলছে আচ্ছা আমি স্টেশন যাবো, আমাকে কে দিয়ে আসবে, আমাকে হঠাৎ করে একটা ইয়াং ছেলে দেবে ছুটে আসবে, আমি দিয়ে আসবো। আরে ভাই এত বয়স্ক লেডি যাওয়ার জন্য আছে, কাউকে তুমি দিতে যাচ্ছ না স্টেশনে কেন? অ্যাট্রাকশন ভেতর থেকে। যাও। 60 বছরের দুটো কাকিমা আছে, আর 18 বছরের দুটো ইয়াং লেডি আছে, আর কোনো ইয়াং ছেলেকে বলো যে স্টেশনে দিয়ে যাওয়ার আছে, আগেই বলবো আমি ওই এই বোনেদেরকে দিয়ে আসি। অ্যাট্রাকশন ভেতর থেকে আছে। এই ধরনের অ্যাট্রাকশন পাপকে নিয়ে আসা, আমি বলে দিচ্ছি। হালেলুয়া। লোকদেরকে গোপন পাপ থেকে ফ্রি হতে হবে। আর কিভাবে ফ্রি হবো আমি সেটাকে আমি বলছি। তো এক ধরনের পাপ হচ্ছে বড় পাপ, ব্যভিচার, চুরি, ধোঁকাবাজি। সেকেন্ড হচ্ছে গোপন পাপ। 3 নম্বর যেটা পাপ হচ্ছে, সেটা হিন্দিতে সেটাকে ডিঠাই পাপ বলে। 3 নম্বর যেটা পাপ হচ্ছে, সেই পাপ থেকে আমাদেরকে ফ্রি হতে হবে। সেই পাপ থেকে আমাদেরকে যে জীবনকে আলাদা রাখতে হবে, আর সেটা হচ্ছে ডিঠাই পাপ। ডিঠাই পাপ কোনগুলোকে বলে? ডিঠাই পাপ বলে আচ্ছা আজকে রবিবার, ঠিক আছে, আজকে মুড ভালো লাগছে না ভাই, পরের রবিবার যাবো, এইগুলো ডিঠাই পাপ বলে। আচ্ছা প্রার্থনার টাইম হয়ে গেছে, ঠিক আছে, একটু বসি, আর একটু টিভি দেখে আর একটু টাইম কাটাই, এইগুলোকে ঢেটাই পাপ বলে। এইগুলোকে নরকতে নিয়ে যায় না, কিন্তু আপনার জীবনে অনেক আশীর্বাদকে কম করে। লোকদেরকে এই ধরনের ঢেটাই পাপের উপর নিজের জীবনকে কন্ট্রোল রাখতে হবে, একদম কাবু রাখতে হবে একদম। বেশি বকবক করা, বেশি, আমরা তো এখন বেশি বকবক করি না, আমি তো এইগুলো কন্ট্রোল করে নিয়েছি ধীরে ধীরে একদম। আগে তো ইচ্ছা হতো, কিন্তু এখন পুরো হিসাব করে কথা বলি ভাই। হ্যাঁ, আর 10টা লাইন একটা টাইম এসে, এগুলো ঈশ্বর শেখায় আপনাকে একদম। এগুলো অটোমেটিক ঈশ্বর শেখায় আপনাকে ধীরে ধীরে, যখন আপনি অভিষেকে বাড়তে থাকেন। কারণ অভিষেক আপনাকে সব কিছু শেখায়, বাক্যতে বলছে। লোকদেরকে এই ধরনের পাপ থেকে আলাদা থাকতে হবে। আচ্ছা আজকে রবিবার আছে, তো ভাই বিয়ে বাড়িতে হাজির, নো, এগুলো এক ধরনের ঢেটাই পাপ বলে। এগুলো নরকে তো নিয়ে যাবে না, কিন্তু আশীর্বাদ কম করে দেয়। আচ্ছা প্রার্থনার টাইম, তো ভাই বেফালতু টাইম ওয়েস্ট করছি। আচ্ছা প্রচার করার টাইম, তো বেফালতু টাইম ওয়েস্ট করছি। এগুলো ঢেটাই পাপ বলে, এগুলোকে কবজা রাখতে হবে। লোকদেরকে ঢেটাই পাপের পর নিজের জীবনকে বিজয়ী বানাতে হবে। লোকদেরকে বড় বড় পাপ থেকে নিজের জীবনকে আলাদা রাখতে হবে। লোকদেরকে গোপন পাপ থেকে নিজের জীবনকে আলাদা রাখতে হবে। কারণ পাপ এমন একটা জিনিস, লোকরা যখন সেটাকে শুরু করে, সেটা তখন কিছু বোঝা যায় না। এমন হতে পারে যে 5টা মেয়ে প্রার্থনায় আসছে, 3টে মেয়ে পবিত্র জীবন কাটাচ্ছে, আর 2টো মেয়ের মধ্যে বয়ফ্রেন্ড আছে। এখন কিচ্ছু বোঝা যাবে না। কবে ফারাক বোঝা যাবে? 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর দেখবে যারা 3টে মেয়ে পবিত্র জীবন কাটিয়েছে, তারা দেখবে ডে বাই ডে ভাই উঁচাই হচ্ছে প্রভু যিশু জীবিত নাম। আমেন। আর বাকি যে 2টো ভাই ওয়ার্ড ফলো করেনি, তাদের মধ্যে দেখবে ডে বাই ডে ভাই দুশ্চিন্তা বাড়ছে। লাইফ ভাই যেন একদম, যে গাড়ি ভাই এক্সপ্রেস গতিতে চলছিল, সেটা গরু গাড়ি গতিতে চলছে একদম। সে চাইছে একটা, হচ্ছে উল্টা। এই জন্য লোকরা, যখন ঈশ্বর আপনাকে সুযোগ দেয় পাপ থেকে মন ফেরানো, তো আপনাকে ঝটাক সে মন ফেরানো দরকার আছে একদম। আমেন, আমেন। ঝটাক সে একদম।
লাইফ তছনছ করে দেবে আপনাকে। আমি বলে দিচ্ছি, পাপ এমন একটা জিনিস, জীবন তছনছ করে দেবে একদম। আমি এমন এমন ব্যক্তিকে চিনি যারা আমাদের সঙ্গে সেবা করতো আর তারা পাপ করতো, কিন্তু আজ যদি তাদের জীবন আমি বলি, আপনার কান্না আসবে আপনার তাদের লাইফ দেখে। একদম এত লাইফ তছনছ হয়ে গেছে, তাদের জীবন খতম হয়ে গেছে একদম। পরিবারে প্রভু যিশুর নাম নিশান মিটে গেছে, শয়তান তাদের জীবনকে তছনছ করে দিয়েছে পাপ দ্বারা একদম। এই জন্য লোকরা হামেশা অ্যালার্ট থাকুক যে পাপ যদি কেউ করে তার আসার কিন্তু ভয়ানক পরবর্তীকালে আসবে তার জীবনে, একদম বহুত ভয়ানক আসবে একদম। লোকরা ধোকাবাজি থেকে নিজের জীবনকে আলাদা রাখুক, চিটিং বাজ থেকে লোকরা নিজের জীবনকে আলাদা রাখুক, লোকরা ব্যভিচার অবৈধ সম্পর্ক থেকে নিজের জীবনকে আজকে আলাদা রাখুক। যদি আপনি পবিত্র জীবন কাটাতে শুরু করেন তো ঈশ্বর আপনাকে বহুত বাড়াবে, গ্রেট বানাবে, প্রভাবশালী বানাবে প্রভু যিশু জীবিত নামে। আমেন আমেন। পাপ মতলব ঈশ্বর আপনাকে যেটা লক্ষ্য দিয়েছে সেটা আপনি লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে, সেই লক্ষ্যকে আপনি পুরা করতে পারেননি। পাপ মানে হচ্ছে এটা। তো লোকদেরকে পুরা নলেজ রাখতে হবে একদম। দাউদ যে মুহূর্তে পাপ করেছিল, প্রথম রাজা কে ছিল ইসরায়েল দেশে? শৌল ছিল। যখন শৌল ছিল, শৌল যখন ভুল করেছিল, ঈশ্বরের কোনো আজ্ঞা অমান্য করেছিল, যেটা সময়েল ভবিষ্যদ্বক্তা তাকে বলেছিল, আর তার রাজ্য তার হাত থেকে ছিনে নেওয়া হয়েছিল। কিন্তু শৌল পশ্চাতাপ করেনি, শৌল খালি লোকদের পরোয়া করছিল যে লোকরা কি ভাববে। সময়েল ভবিষ্যদ্বক্তাকে বলছে আপনি আমার সঙ্গে চলুন, যেন লোকরা যেন আমাকে ধরতে না পারে যে আমার জীবন থেকে ঈশ্বরের রাজত্ব চলে গেছে। খালি লোকদের পরোয়া করছিল। কিন্তু দাউদ পাপ করেছিল, দুজনকার মধ্যে ফারাক ছিল। পাপ ভাই দাউদের সব থেকে বড় ছিল, কিন্তু দাউদ ক্ষমা পেয়েছিল। কেন? দাউদের মধ্যে একটা সুন্দর মন ছিল যে প্রভু, আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে প্রভু, আমাকে ক্ষমা করো, আমাকে দয়া করো প্রভু, আমি সারা জীবন তোমার বাক্য জবরদস্তি ফলো করবো, সেই ভুল দোবারা করবো না। এরকম মন ছিল, এরকম সুন্দর মন ছিল। আছে লোকদের মধ্যে এরকম বিবেক, এরকম মন থাকা দরকার আছে। যখন ঈশ্বর আপনাকে ঢিট পায়, বহুত কঠোর পায় ভেতর থেকে, তো হঠাৎ করে ঈশ্বর আপনাকে একদম মুচড়ে ভেঙে দেয় একদম। লোকদেরকে অ্যালার্ট থাকতে হবে, কারণ লোকরা যদি পাপের বিষয়ে সচেতন না হয় তো অভিষেক কম হতে পারে, ব্লেসিং কম হতে পারে, লাইফ গ্রেস কম হতে পারে, অনেক কিছু কম হতে পারে। পাপ একটা এমন একটা জিনিস লোকদের জীবনে, বলাতে লোকরা কন্ট্রোলে থাকুক, হার দিশাতে লোকরা কন্ট্রোলে থাকুক, লোকরা হাম্বেল হোক, নম্র হোক লোকরা নিজেদের জীবনে। ঈশ্বর যখন আপনাকে অভিষেকে বাড়ায়, সামর্থ্যে বাড়ায়, তো লোকরা ঘমন্ডি যেন না হয়ে যাক একদম। হালেলুয়া, জোর সে বলো হালেলুয়া, হালেলুয়া। আপনার পাশের লোককে বলুন পাপ থেকে নিজের জীবনকে আলাদা রাখা দরকার আছে। এইটুকুটুকু বাচ্চা মেয়ে ভাই, ব্যভিচারের স্পিরিট, আমি হয়রান। এইটুকুটুকু বাচ্চা মেয়ে, এইটুকুটুকু। আমি ট্রেনে যাচ্ছি, আমি আমার ওয়াইফ সপ্তাহ দুয়েক আগে ট্রেনে যাই না আমি খুব একটা, প্লেন বন্ধ ছিল তো আমাকে ট্রেনে যেতে হয়েছিল। একটা বাচ্চা মেয়ে এইটুকু বলছে আমাকে চশমা দাও যেন বেশি করে পটাতে পারি। আরে এইটুকু মেয়ে, ওর মাকেও সেম বলছে আচ্ছা তুমি চশমা পড়ো, তুমিও সেরকম করো। ওর মা কিছুই বলছে না ভাই। এইটুকু বাচ্চা মেয়ে, আমার ওয়াইফ আমার, ওর মাও কিছু বলছে না ভাই। মানে এইটুকু বাচ্চার মধ্যে ব্যভিচার শয়তান স্পিরিট দিয়ে দিয়েছে। লোকরা চিন্তা করো, যদি শয়তান এইটুকু বাচ্চাকে যদি ব্যভিচারে আত্মা দিতে পারে, ঈশ্বর এইটুকু বাচ্চাকে পবিত্র আত্মা দেওয়ার তাগত রাখে। আমেন আমেন, হালেলুয়া। আর আমি পবিত্র আত্মাওয়ালা ব্যক্তি, সবকিছু তুমি দেখতে পাও। আমি যদি বাইকে করে আসছিলাম তো অনেক সময় ভলেন্টিয়াররা দাঁড়িয়ে থাকে, তো আর যখন বাইকে করে আসি তো কার ভেতরে কি স্পিরিট আছে, ভেতরে পুরো স্ক্যানিং হতে হতে আসে। আচ্ছা বুঝতে পারছি, এই ভাই এর মধ্যে এই বিষয় আছে, আচ্ছা এর মধ্যে এই বিষয় আছে, আচ্ছা এর মধ্যে এই বিষয় আছে, আচ্ছা এর মধ্যে এই বিষয় আছে। পবিত্র আত্মা বলে ব্যক্তি অটোমেটিক তোমাকে স্ক্যানিং করে ধরে ফেলবে যে তোমার ভেতরে কি আছে। আর তুমি যতই চালাকি করো আর যতই ইয়ে করো, কিন্তু ঈশ্বরের লোকরা কোনোদিন কাউকে হামেশা চায় সে ব্যক্তি যেন তার ভুল সংশোধন করে যেন আগে বাড়ে।
এই জন্য তার কারো কনফিডেন্স কোনোদিন আমি লো করি না, যে এমন কিছু তাকে কথা বলবো না যেন তার বিশ্বাসে আঘাত আসে। তাকে যেন এমন কিছু ঈশ্বরের বাক্য থেকে শেখায়, সে যেন ভাই জীবন পায়, আর পাপকে ছেড়ে দিয়ে সে যেন আগে বাড়তে পারে, একদম আর স্বর্গে প্রবেশ করতে পারে। আমেন, আমেন। এটা হচ্ছে ঈশ্বরের লোকদের কোয়ালিটি। তো লোকরা পাপ থেকে নিজের জীবনকে আলাদা রাখবো। ইউথদের আমি মুখে কথা শুনতে পাচ্ছি না আজকে। হ্যাঁ, যে বয়ফ্রেন্ড মনো শোনো করে ভাই কত হোয়াটসঅ্যাপ চ্যাটিং দিচ্ছে, তুমি জানো না তোমার লাইফকে খতম করছে, তোমাকে পুরো খালি করে দিচ্ছে ভেতর থেকে, ঈশ্বরের অভিষেক থেকে, ঈশ্বরের দান বরদান থেকে। হালেলুয়া, জয় যিশু। যে দুঃখী হওয়ার দুঃখী হোক, ঈশ্বর যেন দুঃখী না হয়, এটা ইউথদের বোঝা দরকার আছে, ঈশ্বর যেন দুঃখী না হয়। পাস্টার বেনিন যে দুনিয়াতে নাম করা ঈশ্বরের দাস, ঈশ্বরে যখন সেবা শুরু করে ওই টাইমে ঈশ্বর তাকে জানে সে ঈশ্বর আমাকে বহুত ব্যবহার করবে। আর যখন সে প্রার্থনা থাকে লাগাতার, ঈশ্বর তাকে বলে আচ্ছা তোমাকে আমি সামর্থ্যের সহিত ব্যবহার করব, কিন্তু তোমাকে মূল্য চুকাতে হবে, যে কি তোমার গার্লফ্রেন্ডকে ছাড়তে হবে। যে ঠিক আছে প্রভু, আমি ছাড়তে রাজি আছি। আর সে ছাড়ে, সেই ঈশ্বরের দাস। গোটা দুনিয়াতে ভাই সেই ঈশ্বরের দাসকে আজকে চেনে, গোটা দুনিয়া সেই ঈশ্বর দাসকে চেনে। আমেন, আমেন, হালেলুয়া। ঈশ্বর যদি আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে বলছি, সেটা আপনার ভালোর জন্য, সেটা আপনাকে কি বলবো, একদম আপনাকে নিচে নামানোর জন্য না, আপনাকে উন্নতি, আপনার আত্মিক জীবনে উন্নতি আনার জন্য। এমন একটা গ্রেস আপনার জীবনে থাকবে, এমন একটা আশীর্বাদ আপনার জীবনে থাকবে, ভাই দুনিয়া হয়রান হয়ে যাবে যে জীবনে কি দিয়েছে ঈশ্বর। এ ভাই খুশি এর জীবনে খতমই হয় না একদম। আমেন। আর সেটা আসে পবিত্র জীবন দ্বারা, সেটা আসে, সেটা এমনি কোনোদিন আসে না। আমি বলে দিচ্ছি, সেটা বহুতই হাই লেভেলে পবিত্র জীবন কাটাতে হয়, বহুতই হাই লেভেলে একদম। বাচ্চাদেরকে লোকদেরকে ট্রিটমেন্ট করা দরকার আছে। আর বাচ্চাকে যখন, আমার বাচ্চাদের আগে অত বুঝতে পারতাম না, স্কুলের ছেলেগুলো মেলামেশা করতো, মন্ডলী কোনো ছেলেরা মেলামেশা করতো, তো ধীরে ধীরে বুঝতে পারি আচ্ছা এটা ভাই, কারণ আর মন্ডলীর ছেলে মেয়ে আত্মিক নয়, সকলে বুঝতে পেরেছি। আমি তো ভালোভাবে ছাড়ছি, কিন্তু আর মন্ডলীর ছেলে মেয়ে আত্মিক নয়। তো ঈশ্বর আত্মা শেখায়, আচ্ছা এটা ঠিক আছে। তো এখন তো কারোর সঙ্গে মিশতে দিই না, কারণ লোকদেরকে জানা দরকার আছে যে দুষ্ট আত্মা, পাপের তাগত কারো না কারো দ্বারা এন্টার করার ট্রাই করে আপনার জীবনে। হতে পারে একটা আপনার অবিশ্বাসী বান্ধবী, যার মধ্যে বহুত ব্যভিচারের স্পিরিট আছে, সে বলে 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 আপনাকে ব্যভিচার বানানোর টার্গেট করছে। হালেলুয়া, জয় যিশু। একটা বোন প্রার্থনা আছে, আমি তাকে বলি, তারা জুড়ে আছে মন্ডলীতে, যে তুমি এইটা ফলো করো, তুমি ওটা ফলো করো, তুমি ওটা ফলো করো, তুমি এটা ফলো করো, হাজব্যান্ডের সঙ্গে সেটিং হয়ে যাও। আচ্ছা, কেননা তার মধ্যে আমি একটা দেখছিলাম, সে ভাই হাজব্যান্ড থেকে সাইডে আছে, আর তাকে এমন আত্মা তাকে গাইড করছে বলে বোঝাতে পারবো। কিন্তু যখন ক্যালোবার লেহ্যান্ড করতে এসেছিল, সেই বোনটাকে আমি দেখেছিলাম, তার মধ্যে আমি এমন একটা আত্মা আমি দেখেছিলাম, বেশ্যার আত্মা, যে শয়তান তাকে বেশ্যাগিরির দিকে নিয়ে যাচ্ছে। আর জানি এখানে বসে আছে না, অনলাইন দেখছে, আমি জানি না, আর সে জানে, সে আমি তাকে বলছি। কারণ ঈশ্বর দাসের ওয়ার্ড যখন তুমি উল্লঙ্ঘন করো, কারণ আর সেটা আমার ওয়ার্ড নয় ভাই, সেটা ঈশ্বরের ওয়ার্ড আছে। আমেন, আমেন, আমেন। অনেক লোকের জীবন আমি দেখে দিতে পারি, যাদের পাপ দ্বারা তাদের জীবন খতম হয়ে গেছে, একদম বরবাদ হয়ে গেছে পাপ দ্বারা একদম। এই জন্য লোকরা, ঈশ্বর আপনাকে যখন সুযোগ দিচ্ছে পাপ থেকে মন ফেরানোর, আপনাকে এক্ষুনি 1 সেকেন্ডে আপনাকে মন ফেরানো দরকার আছে, একদম। আমেন। ইউথকে যদি ঈশ্বর সুযোগ দিচ্ছে পাপ থেকে মন ফেরানো, এক্ষুনি 1 সেকেন্ডে ইউথকে পাপ থেকে মন ফেরানো দরকার আছে, একদম। আমেন, আমেন। বাচ্চাদেরকে জবরদস্ত ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে আপনাকে, একদম। বাচ্চাদেরকে, মেয়েদেরকে ট্রাই করতে হবে যে শয়তানটা কীভাবে ফাঁসানোর চেষ্টা করছে, সেগুলো থেকে তাকে মতলব সাইডে রাখা, একদম।
একটা বুদ্ধি রাখতে হবে যে আমার বাচ্চা এইটা করলে সে পাবে ফাঁসতে পারে, তো আমাকে সেই জিনিসটা থেকে তাকে আলাদা রাখতে হবে। এটা নিজস্ব নলেজের ব্যাপার এগুলো একদম। আর যদি লোকরা ওপেনলি খোলা ছেড়ে দেয় তো বহুত মুশকিল আছে একদম। हर एक व्यक्ति के নিজের জীবনকে বহুত অ্যালার্ট রাখতে হবে, কারণ আপনাকে কিছু খতম করতে পারবে না, শয়তানের দম নেই আপনাকে শেষ করার। কোনো ব্যক্তি জীবনে তাকে যদি শেষ করতে পারে তো তার ভেতরে পাপ তাকে শেষ করতে পারবে, শয়তান তাকে কোনোদিন শেষ করতে পারবে না। তার জীবনে পাপ তাকে শেষ করতে পারে, তার জীবনের ধোঁকাবাজি তাকে শেষ করতে পারে, তার জীবনে চুরির স্বভাব তাকে শেষ করতে পারে, তার জীবনে চিটিংবাজ স্বভাব তাকে শেষ করতে পারে, তার জীবনে ব্যভিচারের স্বভাব তাকে শেষ করতে পারে। এই জন্য লোকরা এই সারে বিষয় থেকে লোকরা নিজের জীবনকে আলাদা রাখুক। আর যে মুহূর্তে আপনি পাপ থেকে পবিত্র জীবনে পা দেবেন, এক সেকেন্ডে ঈশ্বরের পবিত্র আত্মা আপনাকে ভরতে শুরু করবে একদম। আমেন আমেন। অভিষেক বাড়বে আপনার জীবনে, মশা বাড়বে, সামর্থ্য বাড়বে, দান বরদান বাড়বে, ফায়ার বাড়বে। শয়তান যত ডাউন করার চেষ্টা করেছিল আপনাকে আগে, তার থেকে 10 গুণ আপনার জীবন বেশি উঁচু হবে প্রভু যিশু জীবিত নামে। আমেন আমেন। হালেলুয়া 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 আমেন। যখনই লোকরা এরকম ফাঁদে পা দেয়, লোকরা বুঝে নিক এর পেছনে দুষ্ট আত্মার সাজিশ আছে, এর পেছনে অন্ধকার শক্তির সাজিশ আছে। কারণ শয়তান সে ইউথের জীবনে অনেক বড় প্ল্যানিং করে রেখে, ঈশ্বর অনেক বড় প্ল্যানিং করে রেখেছে, আর শয়তান চায় একে ব্যভিচার দ্বারা ফাঁসিয়ে সেই ঈশ্বরের প্ল্যানিং এর জীবনে যেন কম হয়ে যায়। এই জন্য লোকরা পরবর্তীকালে পশ্চাতাপ করার থেকে এখনই লোকরা মনকে ফেরাক। সে নেশা যেটা আপনাকে আপনার আত্মিক জীবনকে কম করতে পারে, সে নেশা লোকরা এক্ষুনি ছেড়ে দিক, সে গোপন পাপ লোকরা এক্ষুনি ছেড়ে দিক। আমি তো ভাই বন্ধ কামরার মধ্যে আছে, এখন যদি গোপন পাপ করি তো এখানে কে দেখতে আসবে? ঈশ্বরের আত্মা আপনাকে দেখতে পায়। সারে গোপন পাপ থেকে লোকদেরকে নিজের জীবনকে ফ্রি করা দরকার আছে, কারণ ঈশ্বর পবিত্র মণ্ডলীকে স্বর্গে নিয়ে যাবে একদম। আমেন আমেন। সকলে পাপকে ত্যাগ করার জন্য রাজি? जोर से बोलो है कि ना? यूद्रा व्यभिचार के छाड़ार জন্য রাজি? जोर से बोलो है कि ना? ঈশ্বর নামে जोर से तारीफ करो সকলে। কি থেকে নিজের লাইফকে আলাদা থাকতে হবে? जोर से बोलो কি থেকে? পাপ থেকে। অনেক সময় পাস্টারদেরকেও লোকরা দেখেছি পাপে ফাঁসতে। কেন? পাস্টারদের আত্মিক বুদ্ধি শুদ্ধি নেই, নির্বুদ্ধিতার কারণে অনেক সময় সেবাদারও পাপে ফাঁসে, শুধু নির্বুদ্ধিতা। এই জন্য যে পাস্টারের উপরে তার মেন্টর নেই, কোনো পাস্টারের অধীন নেই, ভালো অভিষিক্ত দাসের অধীনে নেই, সে পাস্টার ভাই হামেশা মুখের মতো কাজ করে। আজ দেখেছি লোকদের কোনো মেন্টর নেই, সেবা করছে তো এমনি সেবা করছে, তার উপরে একটা ভালো অভিষিক্ত পবিত্র ঈশ্বরের জনের কোনো গাইডেন্স নেই, এমনি আপনি সেবা করছে। নো, লোকদেরকে গাইডেন্স রাখা দরকার আছে একদম, কারণ আপনার মেন্টর আপনাকে শেখায় সব কিছু। আর এটা তোমার মেন্টর শেখায় সব কিছু। আমাদের স্পিরিচুয়াল পাথে শুরু থেকে হার জিনিস ডিটেলসে শিখিয়ে এসেছে, যেগুলো লোকদের সামনে বলে, কিন্তু পাস্টরদেরকে শেখায় যে কার সঙ্গে কীরকম ব্যবহার করতে হবে, মণ্ডলী লোকদের সঙ্গে কীরকম ব্যবহার করতে হবে, কার সঙ্গে কীরকম কথা বলতে হবে, সব কিছু লোকদেরকে শেখানো হয়। সেগুলো তোমার পাস্টার তোমাকে শেখায়। আমাদের এই জন্য যখনই আমাদের মণ্ডলীতে কোনো নতুন কারোর সঙ্গে দেখা করার আছে, হামেশা আমি আমার ওয়াইফ একসঙ্গে বসে লোকদের সঙ্গে কথা বলি। আমি সিঙ্গেল লোকদের সঙ্গে কথা বলি না, বহুত এমনি দু একটা নিজেদের কোনো পরিচিত খুব লোক থাকলে ঠিক আছে, নচেত অ্যালাউ করি না লোকদের জীবন। কারণ তোমাকে আত্মিক বুদ্ধি রাখতে হবে, আত্মিক জ্ঞান রাখতে হবে। আজ প্রচার করছে লোকরা, ইয়াং ছেলে পাস্টার প্রচার করছে, বিয়ের আগেই ভাই পাস্টারের গার্লফ্রেন্ড, তো মণ্ডলীকে কি শেখাবে তুমি? হালেলুয়া। আগে থাকতে সবকিছু সেটিং হয়ে যাচ্ছে ভাই। হ্যাঁ, কারো পছন্দ অসুবিধা নেই, কিন্তু এমন কোনো অ্যাট্রাকশন না থাকুক যে দুনিয়াওয়ালা মতো আচ্ছা বিয়ে ঠিক হয়ে গেছে ভাই, রাতে আর ঘুম হচ্ছে না, চলো ফোন লাগাও একদম,
10টাতে ফোন লাগালো, সকাল ফোন কথা বলতে বলতে সকাল 5টা। আই ভাই এটা এটা কিন্তু রং আছে একদম, এগুলো ব্যভিচারের মধ্যে পড়ে যাচ্ছে। হালেলুয়া। আজ মন্ডলীকে পাস্টারদেরকে শেখানো দরকার আছে বুক টুকে পাপের বিষয়, কিন্তু পাস্টারও শেখাতে পারে না কোনো সময়। কেন? কারণ পাস্টারের মধ্যেও সেই কনফিডেন্স নেই। লোকদেরকে পুরা পিওর লাইফ কাটাতে হবে প্রভুতে, আমেন। পুরা খাঁটি সোনার মতো লাইফ কাটাতে হবে প্রভু যিশু জীবিত নামে, আমেন। পুরা পিওর লাইফ কাটাতে হবে একদম, পুরা পিওর লাইফ একদম। আচ্ছা হ্যাঁ, ভুল ত্রুটি হতে পারে লোকদের জীবনে, ভুল ত্রুটি সেটা ছেড়ে দিয়ে সাথে সাথে পবিত্র জীবনে বারুক লোকরা। পাপেতেই পড়ে না থাকুক, ব্যভিচারী পড়ে না থাকুক, চুরিতেই পড়ে না থাকুক, নিন্দা চুগলিতেই ফেসে না থাকুক, লোকরা সেখান থেকে বেরিয়ে আসুক, হোলি লাইফ কাটাক, পবিত্র জীবন। দুনিয়াতে এমন এমন ঈশ্বর দাসকে আমি দেখেছি যারা সারা জীবন পবিত্র জীবনকে কাটিয়েছে, সারা জীবন। আর এত অ্যাটাক তাদের মণ্ডলীতে এসেছে, এত লোকরা টর্চার করেছে, এত বিরোধ করেছে, পুরো দুনিয়াতে কোনো মণ্ডলীতে এত বিরোধ হয়নি। কিন্তু সেই ঈশ্বরের দাস জীবনের লাস্ট দিন পর্যন্ত মহিমার সহিত ঈশ্বরের সেবাকে করে গেছে একদম, এক চুল ফারাক পড়েনি তার মণ্ডলীতে একদম, আমেন আমেন। পবিত্র জীবন বড় থেকে বড় অ্যাটাককে খতম করে দেয় শয়তানের। পবিত্র জীবন, পবিত্র জীবন আপনাকে আগে বাড়ায়, পবিত্র জীবন আপনাকে সুরক্ষা দেয় স্বর্গদূতের, পবিত্র জীবন আপনাকে স্বর্গ থেকে ফেভার দেয়, পবিত্র জীবন আপনাকে আত্মাতে গ্রো করতে শেখায়, পবিত্র জীবন আপনার জীবন অভিষেককে বাড়ায়। পবিত্র জীবন কমবে তো অভিষেক কমবে, পবিত্র জীবন বাড়বে তো অভিষেক বাড়বে। লোকরা এটা বুঝে নাকি একদম, आमेन हालेलुया। जोर से बोलो हालेलुया 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 आमेन आमेन। লোকদের সেই তালাব, সেই নেশার তালাব আজকেই খতম করো। সেই ব্যভিচারের সারে দুষ্ট আত্মার কাজ লোকরা আজকে খতম করুক একদম। লোকরা এখানে এসেছে তো একরকম, কিন্তু ঈশ্বরের কাছে ক্ষমা স্বীকার করে অনুতাপ করে লোকরা নতুন মনুষ্য হয়ে লোকরা এখান থেকে ফেরত প্রভু যিশু জীবিত নাম আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে।